হ্যালো স্টুডেন্টস, কী অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি বইয়ের পদার্থের অবস্থা চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করব। তোমরা যারা এই চ্যাপ্টার একবারও পড়োনি তারাও এই ক্লাসটি না টেনে একদম সম্পূর্ণ করো। আশা করি পানি পানি হয়ে যাবে পুরো চ্যাপ্টারটি। তো দেখো, এই চ্যাপ্টার থেকে সাধারণত কয়টি কোশ্চেন আসে? বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এখান থেকে সাধারণত 3 থেকে 5টা এমসিকিউ আসতে দেখা যায়। তো আজকের ক্লাসটি করলে তোমরা সহজেই এই সবগুলো এমসিকিউ কারেক্ট করতে পারবে এবং তোমরা তারপর বোর্ড কোশ্চেনগুলো এবং টেস্ট পেপারের যে গুরুত্বপূর্ণ স্কুলের কোশ্চেনগুলো থাকে এগুলো সলভ করবে। সো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি দেখো কি বলছে, সবাই খেয়াল করো। কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি? এখন প্রশ্ন হলো, আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি কার হয়? এটা মনে রাখবে তোমরা যে আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হয় কঠিন পদার্থের অর্থাৎ সলিড পদার্থের এবং সবচেয়ে কম হয় গ্যাসীয় পদার্থের। সো এই দুইটা লাইন মনে রাখলেই তোমরা এই রিলেটেড যে কোনো কোশ্চেনই সলভ করতে পারবে। আন্তঃকণা আকর্ষণ শক্তিকে কিন্তু মাঝে মাঝে আণবিক আকর্ষণ শক্তিও বলা হয়। সো তোমরা এই বিষয়টিও খেয়াল রাখবে। তো দেখো অপশনে সঠিক আনসার কোনটা? এখানকার মধ্যে শুধুমাত্র চুনাপাথরই একমাত্র কঠিন পদার্থ। সো রাইট অ্যান্সার চুনাপাথর। তারপর দেখো মিথেন কিন্তু গ্যাসীয়। কেরোসিন তেল বা সয়াবিন দুটোটাই কিন্তু তোমার তরল পদার্থ। পরের কোশ্চেন দেখো, কোনটির ব্যাপন হার সমান? ব্যাপন হার সমান শুধুমাত্র তাদেরই হয় যাদের আণবিক ভর সমান। সো এখানে তোমরা হিসাব করলে দেখবে যে C2H4 অর্থাৎ ইথিলিন এবং কার্বন মনোক্সাইড এদের আণবিক ভর সমান হয়। C2 এখানে কার্বন 12 দুগুণে 24 প্লাস ওইখানে হাইড্রোজেন 4টা, সো এখানে হয় 28 এবং কার্বন মনোক্সাইডের কার্বনের আণবিক ভর হচ্ছে 12 আর ওখানে অক্সিজেনের হচ্ছে 16। সো আশা করি বুঝতে পারছো যে এদের আণবিক ভর সমান, বিদায় ব্যাপন হারও সমান। তারপরের কোশ্চেন দেখো, কোনটির ব্যাপন হার বেশি? এটা আমরা কিভাবে বুঝবো যে কোনটির ব্যাপন হার বেশি? যার আণবিক ভর কম থাকবে সেটির ব্যাপন হারই তত বেশি হবে। নিঃসরণ হারের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য, অর্থাৎ যার আণবিক ভর কম তার ব্যাপন হার এবং নিঃসরণ হার বেশি। সো দেখো এখানে সবচেয়ে কম আণবিক ভর কার? আশা করি তোমরা এটা খুব সহজেই বের করতে পারো এবং বোঝাই যাচ্ছে এখানে অ্যামোনিয়ার আণবিক ভর সবচেয়ে কম 17। সো এটার আনসার হবে 17। তারপর দেখো, সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি? এটা অনেক কমন একটা কোশ্চেন। এর সঠিক আনসার হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর দেখো, কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি? ব্যাপন সময় বেশি বলতে কি বোঝায়? যার ব্যাপন হার কম তার ব্যাপন সময় বেশি, অর্থাৎ যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার তার ব্যাপন সময় বেশি হবে। সো তোমরা দেখো এখানে O2 এর আণবিক ভর সবচেয়ে বেশি, সো এর ব্যাপন সময়ও অপেক্ষাকৃত বেশি। পরের কোশ্চেন, কোনটির ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি? সো এটা তো আগেই বললামই, অ্যামোনিয়া। তারপর দেখো, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কি? এটার আনসার হবে গলন। তারপর দেখো, কোনটি ঊর্ধ্বপাতিত হয়? তোমাদের বইতে একটা ছক দেওয়া আছে যেগুলো ঊর্ধ্বপাতিত হয় এবং হয় না। এটা তোমরা অনেক সুন্দর করে পড়ে নেবে, কারণ এখান থেকে পরীক্ষা এমসিকিউ কোশ্চেন আসবেই মাস্ট। সো এটা রাইট অ্যান্সার হলো আয়োডিন। তারপর দেখো, কোনটি ঊর্ধ্বপাতিত হয় না? এটা রাইট অ্যান্সার হবে তুতে। তারপর তোমাদের ব্যাপন হারের ক্রমও আসতে পারে, যে কোনটার বেশি বা কোনটার কম এরকম আসতে পারে। তারপর দেখো, কোনটি ন্যাপথালিনের সংকেত? এটা তোমরা ভালো করেই জানো, C10H8 এটি হচ্ছে ন্যাপথালিনের সংকেত। যারা জানো না বই থেকে এখনই শিখে ফেলবে। তোমাদের কিছু কিছু গলনাঙ্কের মানও আসতে পারে এই অধ্যায় থেকে, সেক্ষেত্রে তোমরা সালফারের গলনাঙ্কটা অনেক ভালো করে মুখস্থ করবে, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমাদের এসএসসি কেমিস্ট্রির সকল অধ্যায়ের এমসিকিউ সলিউশন মাত্র 10 মিনিটের ক্লাসের মাধ্যমে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। মাত্র 10 মিনিটেই তোমাদের সকল বেসিক এবং কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড তোমার পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে। নেক্সটে তোমরা কোন বইয়ের কোন চ্যাপ্টারের এমসিকিউর সলিউশন চাও অবশ্যই কমেন্টে জানাবা।